তো গাইস অনেকদিন পরে নিয়ে চলে আসলাম আমার ইলেকট্রিক সাইকেলের একটা ভিডিও। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি একটা ব্যাটারি বক্স বানিয়েছি, দেখতে পাচ্ছ মেটালের। এখানে স্ক্রু মারা রয়েছে, স্ক্রুগুলো খুলবো এবং তোমাদেরকে দেখাবো ভিতরে কীভাবে কী লাগিয়েছি। আর এখানে একটা চার্জিং পোর্ট লাগাতে হবে নিচে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এখানটা একটা ছিদ্র করা রয়েছে, এখানটায় এই ছিদ্রটা একটা চার্জিং পোর্ট লাগবে। আর ওয়্যারগুলোকে এখানে সুন্দর করে ফিটিং করতে হবে হ্যান্ডেলের সাথে, ঠিক আছে? তাহলে পুরো সাইকেলটা আমার রেডি হয়ে যাবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, কালকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম এই চার্জারটা অর্ডার করেছিলাম 24 ভোল্টের ফ্লিপকার্ট থেকে, 3.5 এম্পিয়ারের। আর এটার সাথে এরকম সকেটটা লাগবে, এই সকেটের জন্যই, ঠিক আছে? এই সকেটটার জন্য ওখানে সিদ্ধ করা রয়েছে বক্সের মধ্যে নিচে। তো নিচের দিকে দেওয়ার কারণ হচ্ছে বৃষ্টির জল যাতে এই সকেটে না যায়, যার কারণে এর নিচের দিকে দিয়েছি। আর যত ওয়্যারগুলো রয়েছে সাইকেলের, তো সব ওয়্যার এখান দিয়ে ঢুকছে বাক্সের ভিতরে, ঠিক আছে? ব্যাটারি বক্সের ভিতরে এখান দিয়ে, এখানে একটা ছিদ্র করা রয়েছে, ঠিক আছে? এখান দিয়ে সব তোমার ওয়্যারগুলো গেছে বক্সের ভিতরে। এবং এই পাশ দিয়ে দেখতে পাচ্ছি, এই পাশ দিয়ে পুরো প্যাক করা রয়েছে ব্যাটারি বক্স, পুরো প্যাকিং রয়েছে, ঠিক আছে? এবং এটা কালার করিনি, কালার করতে হবে 2-1 দিনের মধ্যে কালার করব, ঠিক আছে? তো তোমরা কমেন্ট করে বলবে যে এই বক্সটাকে, ব্যাটারি বক্সটাকে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি, এই ব্যাটারি বক্সটাকে কী কালার করা যায়, ঠিক আছে? আর ওয়্যারগুলো সব এখান দিয়ে গেছে। তো তোমরা বলো আমার এই সাইকেলের জন্য এই ব্যাটারি বক্সটার কালার কী দিলে ভালো হবে। আর এটা হচ্ছে আমার সাইকেলের 350 ওয়াটের মোটর। তো এটা 36 ভোল্ট, 24 ভোল্ট, 48 ভোল্ট, 3 রকমের ভোল্টেজে সাপোর্ট করে। তো আমি এখানটায় 24 ভোল্ট দিয়েছি, যার কারণে এর থ্রোটলে দেখতে পাচ্ছ লো ভোল্টেজ দেখাচ্ছে, ঠিক আছে? আসলে লো ভোল্টেজ দেখানোর কারণ হচ্ছে আমি 24 ভোল্ট দিয়েছি এটাকে চালানোর জন্য। আর এটা 36 ভোল্টে প্রপার ভালোভাবে কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে, এটার ভিতরে লেখা রয়েছে 36 ভোল্ট, আর মোটরটা হচ্ছে 36 ভোল্ট, কিন্তু কন্ট্রোলটা 3 রকমের ভোল্টেজে সাপোর্ট করে, ঠিক আছে? আর এখানটা লাইট অনের সুইচ দেখতে পাচ্ছ, লাইটের আলো ওখানটায় যাচ্ছে, দেখা যাচ্ছে এখানটায় লাইটের আলোটা রয়েছে, দেখাচ্ছি। তো চলো বক্সটা খুলি, তারপরে ভিতরে কানেকশন করে তোমাদেরকে কমপ্লিট করে দেখাচ্ছি। তো ভাই দেখতে পাচ্ছ প্রত্যেকটা স্ক্রু আমি খুলে নিয়েছি, এখানটা রয়েছে স্ক্রুগুলো, এবং প্লেটটা সরাচ্ছি। তো এটা হচ্ছে প্লেট, হেভি প্লেট। আর এখানটা রয়েছে ব্যাটারি 24 ভোল্ট 15 এম্পিয়ার, এটা হচ্ছে 24 ভোল্ট 15 এম্পিয়ারের ফসফেট ব্যাটারি। আর এটা হচ্ছে কন্ট্রোলার, দেখতে পাচ্ছ এখানে টিউব দিয়ে রেখেছি, টিউবগুলো তোমাদেরকে খুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে কন্ট্রোলার, 24 ভোল্ট, 36 ভোল্ট, 48 ভোল্ট, 18 এম্পিয়ার, 350 ওয়াট, খেতান ব্র্যান্ডের, ঠিক আছে? এটা হচ্ছে কন্ট্রোলার। তো এখানটায় ভালো জায়গা রয়েছে এবং ওয়্যারগুলো যতগুলো ওয়্যার রয়েছে সব ভিতরে ভরে দিয়েছি, দেখতে পাচ্ছ। এবং এখানটায় আমি একটা চার্জিং সকেট লাগাবো, দেখতে পাচ্ছ এখানটায়, এখানে একটা ছিদ্র রয়েছে এখানটায়। তো ওখানটায় চার্জিং সকেট লাগাবো, তাহলে আমার পুরো সেট আপটা কমপ্লিট হয়ে যাবে। তো তোমাদেরকে কমপ্লিট করে পরে দেখাচ্ছি বাকিটা, ঠিক আছে? তো গাইস ফাইনালি আমি রেডি করে ফেলেছি এবং ওয়্যারগুলো খুব সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানটায় যতগুলো ওয়্যার রয়েছে সব এখান দিয়ে এসে সোজা ভিতরে চলে গেছে, দেখতে পাচ্ছ বক্সের ভিতরে এখানটায়। আর এটা হচ্ছে মোটরের কেবল, নিচ দিয়ে চলে গেছে ওই পাশে, ঠিক আছে? তো এভাবে ফিটিং করেছি, দেখতে পাচ্ছ তোমরা। চাবি হচ্ছে এটা, ঠিক আছে? সামনে লাইটও রয়েছে এবং সব সুন্দরভাবে ফিটিং করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তারটা এখান দিয়ে চলে আসছে এবং এখান দিয়ে, এটা হচ্ছে তার, ঠিক আছে? এখান দিয়ে আসছে এটা, এটা এসে এখান দিয়ে এসে সেটা মোটরে চলে গেছে, ঠিক আছে? আর ভিতরে ভালোভাবে লাগিয়ে দিয়েছি, তোমার ফর্ম লাগিয়ে দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এরকম নরম তুলতুলে, ঠিক আছে? এগুলো লাগিয়ে দিবে, তাহলে তোমার ভিতরে ব্যাটারি, তারপরে কন্ট্রোলার, এগুলো নড়াচড়া করবে না, সব জিনিসপত্র ভালো থাকবে। তো এগুলো লাগিয়ে একদম ফিট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখন সাইকেলটা যাওয়ার জন্য রেডি। এটা হচ্ছে চাবি, অন করে দিলাম। আর এটা হচ্ছে লাইট, দেখতে পাচ্ছ লাইটের আলো এখানটায় যাচ্ছে।
তো তোমাদেরকে এটা টকটা দেখাচ্ছি, ঠিক আছে। এ স্ট্যান্ড দেবো না, ঠিক আছে। স্ট্যান্ডটা তুলে দিলাম। এখন এখানে সামনের চাকা দেওয়ালে লাগিয়ে দিয়েছি এবং পিছনের চাকা কীরকম রোল করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ পাকার মধ্যে রোল করছে, এখানে দাগ হয়ে গেছে দেখতেছো টায়ারের। তো পাকার মধ্যে হবে, এমনি রাস্তাতে তোমরা রোল করতে গেলে তোমাদের হয়তো মোটরটা খারাপ হয়ে যেতে পারে, কারণ পাকার মধ্যে হয়তো প্লেন থাকে, যার কারণে এরকম রোলটা করা যায়, কিন্তু যখন তোমরা রাস্তায় যাবে তখন হবে না, ঠিক আছে। তো ভিডিওটা আজকে পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর কী কী জানা থাকে তোমরা বিন্দাস কমেন্ট করতে পারো, আমি সব কমেন্টের উপর উত্তর দেবো, ঠিক আছে। আর নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো অবশ্যই জানাবে। আর এই বক্সটার কালার কী করব সেটা তোমরা তোমাদের পছন্দ মতো বলবে, ঠিক আছে। তো টাটা, বাই বাই।